নির্বাচনে প্রচারে গিয়ে একেবারে জয়ের ব্যবধান বেঁধে দিলেন বীরভূমের তৃণমূল জেলার সভাধিপতি কাজল শেখ। তিনি বলছেন, এলাকায় ভোটার রয়েছে যেখানে 16,000 লিড চাই অন্তত পক্ষে 10,000। তৃণমূল প্রার্থী অসিত মালের হয়ে প্রচারে গিয়ে এভাবেই হুঙ্কার বীরভূমের তৃণমূল নেতা। কঙ্কালী পঞ্চায়েত থেকে কমসে কম 15-16,000 ভোটার আছে। আমি এই পঞ্চায়েতে কমসে কম 8 থেকে 10,000 ভোটের ব্যবধান আমি বেঁধে দিয়ে গেলাম। এটা কিন্তু আমাদের কাছ থেকে আমি নেব 10,000 ভোটের ব্যবধান। 10,000 ভোটে কমসে কম আমাকে এই পঞ্চায়েত থেকে লিড দিতে হবে। কি করে দেবেন, কিভাবে দেবেন, সময় এলে আমি বলবো, এখন বলছি না। বাকিটা আপনাদের যে কাজ হচ্ছে আজকের পর থেকে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে যাওয়া, প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো করেছেন বাংলার সাধারণ মানুষের স্বার্থে, খেটে খাওয়া মানুষের স্বার্থে, মা বোনেদের স্বার্থে, সেই প্রকল্পগুলো বাড়ি বাড়িতে গিয়ে বোঝাতে হবে। কোনো প্রকল্পের আওতায় যদি এখনো পর্যন্ত কেউ না এসে থাকে, তাকে সেই প্রকল্পের আওতায় আনতে হবে। দেখতে হবে আমার কোনো বিধবা বোন, সে যদি বিধবা ভাতা থেকে বঞ্চিত থাকে, কি কারণে বঞ্চিত আছে, কি জন্য বঞ্চিত আছে, তার কোন পেপারটা মিস্টেক আছে, সেটা আমাদেরকে দেখে দিতে হবে। এবার নিজের কেন্দ্রে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন। গো ব্যাক স্লোগান শুনতে হলো বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে। তাকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। রাস্তা এবং জল নিয়ে যে অভিযোগ তা শুনতে এবং খতিয়ে দেখতে ইন্দ্রপ্রস্থ এলাকায় যান অধীর রঞ্জন চৌধুরী। কি পরিস্থিতি তৈরি হলো দেখুন একবার। বড় অদ্ভুত যুক্তি, পানীয় জল বসানোর সুযোগ দেবেন আমাদেরকে। এতদিন কেন করেননি তাহলে? এতদিন কেন হয়নি? আমাদের ভোটের ডেট ডিক্লেয়ার হচ্ছে, আমাদেরকেও বলতে দিতে হবে। এতদিন ভোটের ডেট ডিক্লেয়ার হচ্ছে, এতদিন কেন করেননি? আপনারা বলুন, আপনি বলুন, আপনি কি বলুন, এতদিন কেন দেননি? 25 বছর ভোটের জন্য এখানে আইওয়াস রাজনীতি চলছে। আইওয়াসের রাজনীতি করতে দিব না, দিচ্ছি না। আইওয়াসের রাজনীতি করতে দিচ্ছি না, দেব না। আমি তো মানুষের কাছে গেছি তাদের সমস্যা সমাধানের ব্যবস্থা করতে। সেখানটায় পচা জলের দুর্গন্ধে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। তার মধ্যে একটা কল বসিয়ে দিয়েছে, ওখানকার লোক বলছে কলের জলে দুর্গন্ধ আসছে। তো আমি ওখানটায় সংসদ তহবিল থেকে একটা কল বসানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। তারই সুবাদে আমি গেছিলাম। তার মধ্যে হঠাৎ দেখছি 3-4টে কোথাও তৃণমূলের চোরটা পরে চলে এসছে, এসে স্লোগান দিচ্ছে অধীর চৌধুরী গো ব্যাক। আলে ভাই তোমাদের বক্তব্যটা কি তাও তারা বলছে না? শিখিয়ে দিয়েছে পুতুলকে, যেমন শিখিয়ে দিয়েছে পুতুল তেমন গান নাচছে। বড় দুর্ভাগ্য। কোনো চিৎকার চেঁচামেচিতে এই বহরমপুর শহরে একটা মানে একটা ভোট আমি রিগিং করতে দেব না প্রশাসনকে এবং তৃণমূলের নেতাদের। চ্যালেঞ্জ। তো অধীর চৌধুরী করেটা কি আমি জানি না। সেটা হচ্ছে অধীর চৌধুরীর কাজ তো হচ্ছে এখানে সিপিএম এর সাথে বিজেপির কিছু অংশ বিজেপির সাথে মিলেমিশে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এই যে ডেভেলপমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন বিগত 12 বছরে, যে ডেভেলপমেন্টের ছোঁয়া একবারে তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছেছে, মানুষের কাছে পৌঁছেছে, সেগুলো প্রশংসা ওনার মুখে কোনোদিন দেখিনি। বরঞ্চ কুৎসা অপপ্রচারের মধ্যে লিপ্ত থাকেন এবং তার এলাকায় ডেভেলপমেন্ট মানুষ পায়নি বলেই এই ধরনের বিক্ষোভের সামনে তাকে পড়তে হবে।